আসসালামু আলাইকুম। আমার কথাটা একটুকু ভালোভাবে শুনবেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি। সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনেছেন যে বকবক করছেন মনে হয়। আমার একটুকু জ্ঞান দিয়ে একটু শুনবেন রিকোয়েস্ট করছি আমি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখন এপ্রিল মাসে ইলেকশন আছে। সব যেরকম নিজেদের মধ্যে রাজনীতি করছে, কেউ বিজেপি করছে, কেউ টিএমসি করছে, কেউ আইএসএফ করছে, কেউ সিপিএম করছে, কেউ সিপিআই করছে, কেউ কংগ্রেস করছে। সবাই করুন, অধিকার আছে, সবাই করুন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে সাধারণ মানুষ ভোট না দিলে কেউ এমএলএ এমপি হতে পারে না বা মুখ্যমন্ত্রী হতে পারে না। জনতা সব কিছু। জনতার কাছে আমার একটাই রিকোয়েস্ট বা একটাই কথা, যে আপনারা এমন কোনো কাজ করবেন না যে নিজেদের মধ্যে একটা খারাপ ব্যবহার হোক বা ঝুট ঝামেলা হোক, মারপিট হোক, নিজেদেরই নোকসান হবে। আইন নিজের হাতে নেবেন না। পুলিশ কর্মীদের, যারা পুলিশ কর্মীরা আছে, রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকার থেকে হোক, ওনাদের সম্মান যতটা পারবেন আপনারা তাদের সম্মান করবেন, ওদেরকে অসম্মান করবেন না। ওনারাও নিজের পেটের জন্য, চাকরির জন্য, আপনাদের গ্রাম হোক, কোনো সিটি হোক, ওনারা যাচ্ছেন, ডিউটি করছেন, ওদের ডিউটি পালন করতে দেন। আপনারা কাজ আপনারা করুন, ওনাদের কাজ ওনাদেরকে করতে দেন, কিন্তু আইন হাতে নেবেন না এবং পুলিশদের সম্মান করবেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, সাধারণ মানুষরা যেভাবে রাজনীতি করছেন, আপনারা রাজনীতি করছেন ঠিকই আছে, ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি কাকে ভোট দিবেন ব্যক্তিগত ব্যাপার, কেউ দেখতে যাচ্ছেন না। লড়াই ঝগড়া করে কোনো লাভ নয়, নিজেদেরই মধ্যেই লস। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই এক জায়গায় বসবাস করি। এইটা আমাদের প্রেম, ভালোবাসা, সব কিছু আদর্শ আমরা মেনে চলি, আইন মেনে চলি এবং সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে আমাদেরকে দিয়েছে এইটা নিয়ে আমরা পালন করি আর ওনারও সম্মান করি। আপনারা লড়াই ঝগড়া করবেন না, ভোট দিবেন, চুপ চলে আসবেন। কারোর কথায় এসে আপনারা লড়াই ঝগড়া করবেন না, নিজেদেরই লস হবে। ভোট দিবেন, চলে আসবেন। কারো কথায় এসে মারপিট, ঝগড়াঝাঁটি, কারো স্বামী চলে গেল, কারো ছেলে চলে গেল, কারো বাবা চলে গেল, কারো মৃত্যু হয়ে গেল, এইসব জিনিস করবেন না। শান্তি শৃঙ্খলায় ভোট করুন। আরেকটা হয়তো আপনারা জানেন, মনে হয় কি জানেন না, 60 লক্ষ মানুষের ভোটার লিস্টে নাম নেই। এইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার ব্যক্তিগত ব্যাপার, যে আগে তাদের নামটা লিস্টে আসুক, তারপরে ইলেকশন হবে। সবাই যত রাজনীতি আছে সবাইকে আমি বলবো যে এর জন্য আপনারা একটু আওয়াজ তুলুন, এর জন্য আপনারা একটুকু যেটা ভালো হবে সেটাই করুন। রাজ্য সরকারকে রিকোয়েস্ট করুন বা ভোট কমিশনারকে রিকোয়েস্ট করুন। এই জিনিসটাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। সেও আমার ভারতবর্ষের লোক, তারাও আমাদের গ্রামেরই লোক, কলকাতার লোক, বাইরে থেকে কেউ আসেনি। এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। কে কী দিল না দিল ওটা আমাদের জানার দরকার নয়। নেতা, এমপি
ওদের ছেলে বড় বড় স্কুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সাধারণ মানুষের ছেলেগুলো খিচড়ি স্কুলে পড়াশোনা করবে। এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো সমুদায়ের লোক হোক না কেন, বা যে কোনো সমুদায়ের লোকের বাচ্চা হোক না কেন, এইগুলো মাথায় আমাদেরকে রেখে কাজ করতে হবে। শেষ কথা মানুষ বলে, শেষ কথা মানুষ বলে। যারা সেকুলার মাইন্ড যারা রাখে, ওদেরকে আমি এইটাই বলবো যে স্যার, আপনারা যারা বুঝেন না, যারা বুঝতে পারছেন না, ওনাদেরকে আপনারা একটু বুঝান যে এই জিনিসটা কোনটা ভুল আর কোনটা রাইট। এই জিনিসটাকে আপনাদেরকে আমি জিম্মেদারি আপনারা একটু পালন করুন। যারা বুঝছে না ওদেরকে বুঝান, যদি না বুঝবে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সরকার কার হবে, জনগণ জনতা সব কিছু রায় দিয়ে দিবেন। টিএমসি কংগ্রেস আসবে সরকার হবে, কি বিজেপির সরকার হবে, কি সিপিআইএম সরকার হবে, কি আইএসএফের সরকার হবে, জনতা লাস্ট কথা জনতাই বলে। ওরা ভালোভাবেই জানে যত টাকা পয়সা কেউ ঘুষ দিলেও কোনো লাভ নয়, জনতা লাস্ট কথা বলে। নিজের বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে, আগেকার ভাবনা চিন্তা করতে হবে যে কোন সরকার এলে আমাদের ভালো হবে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করবে। কে সরকার না এলে, এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। সবাইকে বলছি যে আপনারা লড়াই ঝগড়া করবেন না, নিজেরা যেখানটায় মন চাইবে আপনারা ভোট দিয়ে চলে আসবেন। লড়াই ঝগড়ায় কারো এতে পা ফেলবেন না, আইন হাতে নেবেন না। পুলিশ কর্মীদের আপনারা একটু সম্মান করবেন। আমাদের একটু কোনো অসুবিধা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফোন করলে পুলিশ কর্মীরা পৌঁছে যায়। যদি খেতে বসে যায়, খাবার থালি ছেড়ে দিয়ে উঠে চলে আসে। তো ওনাদেরকে সম্মান করা দরকার। কানুন কারো হাতে নেবেন না, ওনাদের সম্মান করবেন, যতটা পারবেন ওনাদের সম্মান করবেন। গরমকালের সময় ওনাদের জল টল যে কোনো ব্যবস্থা হবে ওটা ব্যবস্থা করবেন। এইটাই আমার বলার একটা লাস্ট কথা বলছি আপনাদেরকে। সোশ্যাল মিডিয়া আপনারা অনেক কথা শুনেছেন, হয়তো শুনছেন যে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বললাম, যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ঠিক আছে, যদি না ভালো লাগে কোনো ব্যাপার নয়, কোনো আপত্তি নেই। কিন্তু রাজনীতির জায়গায় ব্যক্তিগত কথা ব্যক্তিগত নিজের কাছে, এই জিনিসটা একটু মাথায় রেখে আপনারা কাজ করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।